আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন বাবু। দীপাঞ্জন বাবু, বার্তা চলে আসছে, জামিনের জন্য সই চলে আসছে, শুধু সামনে প্রকট হচ্ছেন না শেখ শাহজাহান, না পুলিশ খুঁজে পাচ্ছে, না শেখ শাহজাহান কোর্টের দরজা খুঁজে পাচ্ছে। একটা অদ্ভুত গোলক ধাঁধা, কি বলবেন দীপাঞ্জন দা? আমি এই বক্তব্য শুনছিলাম, একটা ওই মানে ওনাদের ট্র্যাডিশন অনুযায়ী, ওনাদের একটা ট্র্যাডিশন, বক্তব্যতে রফলা থাকে না, প্রমাণ টোমান এসব চলতে থাকে, চক্রান্ত, ঠিক আছে, ওটা ওদের ট্র্যাডিশন। যেটা বলার ছিল, দেখো আমার মনে হয় উনি অপেক্ষা করছেন। আমার বক্তব্যটা শুনে আমার কিন্তু একদম গায়ের লোম দাঁড়িয়ে গেল, হাতের লোম দাঁড়িয়ে গেছে, মানে রোমহর্ষ। আমি নেতাজি সুভাষচন্দ্র বোস বলছি, মানে নেতাজি সুভাষ বলছি পরে এরকম শুনিনি। এবং আমি সত্যি সত্যি একটা হাসির কথা না, আমি তোমাদের চ্যানেলে অন ক্যামেরা ডিমান্ড করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে ওকে ওই বঙ্গ রাবণ, বঙ্গ বিভীষণ কিসব আছে খেতাব, অন্তত সেরা বাঙালি তো দেওয়া উচিত। এ যদি সেরা বাঙালি না হয় তার বাঙালি কোথায়? এখন দেখো সমস্যা হচ্ছে, উনি যে দলটা করে সে দলের অর্ধেকের বেশি লোকের মাথা খারাপ হয়ে গেছে। একজন মন্ত্রী, সে আবার কারা মন্ত্রী, সে কখনো বলছে যে ও চিকিৎসা করতে বাইরে গেছে, মানে ওর কাছে খবর আছে। একজন সাংসদ বলছেন টিভি ক্যামেরার সামনে যে আমি তো গণৎকার নই, আমি কি করে জানবো ও কি করেছে, ও কি কোথায় আছে। আবার উনি আবার গণৎকার হয়ে বলে গেলেন শেখ শাহজাহান তো কিছু করেনি। তো এটা তো সেম ইকো। পার্থ কি করেছে, পার্থ কি করেছে কেষ্ট, তো এরা সব বাঘ ছিল। একজন বলছিলেন না ইডি কি করেছে, ওই বাঘের নামে 1 লক্ষ পাতার চার্জশিট জমা হয়েছে। আই এম শিওর ওই 1 লক্ষ পাতা জোড়ে এপাং ওপাং ঝপাং কবিতা লেখা নেই, সেটা বুঝতে পারবে এখন এই বীরভূমের বেড়াল। তো শেখ শাহজাহানকে ধরা যাওয়াটা ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ না চাইবে। ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর জেনারেল যতই চোয়াল শক্ত করে নাটকীয় ভাবে বলুন যে অন্যায় করলে সে ছাড়া পাবে না, তো শুনতাম তো উনি নাকি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ অফিসার। 20 দিন হয়ে গেল একটা পাতি ক্রিমিনালকে ধরতে পারছেন না। কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেকের মাথা কাটা যাবে, সেজন্যই বললো যে নিজের মাথাটা আমি কেটে দিয়ে দেবো। ধরতে পারছেন না সেটা বিষয় নয়, ধরতে পারছে না তো পুলিশ বটেই, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস তরফ থেকে শীর্ষ নেতৃত্ব যেভাবে তাকে বিপ্লব, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীর একটা মর্যাদায় বসিয়ে দিয়েছেন। আমি আপনাদের সবাইকে শোনাবো, জাকির হোসেন শাহজাহানের আইনজীবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি তো সইটই নিয়ে আসছেন, তিনি তো জমা দিচ্ছেন, জামিনের আর্জিগুলো জমা দিচ্ছেন তিনি। সেই জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ শাহজাহান কোথায়, তার উত্তরটা শুনুন। জাকির হোসেন, শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে। শাহজাহান তাজমহলেও থাকতে পারে, আবার শাহজাহান কোথায় থাকতে পারে, সেজন্য আপনারা আছেন, অন্য সংস্থা আছেন। তিনি তো সই করেছেন, ইডি বলছে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইডির লুকআউট নোটিশের আপনারা তো সাক্ষী আছেন তো? হ্যাঁ, তাহলে শাহজাহান এই লুকআউট বেসিসে, এই মিথ্যা লুকআউটের বেসিসে তার আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার। এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে, না বলার দায়িত্ব আছে। কি হাস্যকর, হাস্যকর। জাকির হোসেন তিনি শেখ শাহজাহানের আইনজীবী, তিনি বলছেন শাহজাহান কোথায় আছে, তাজমহলও থাকতে পারে, কোথায় আছে, লুকআউট নোটিশ ফেকও হতে পারে। মানে আমি বলছি এটা কি, মানে এটা কি মানে কোন ধরনের কমেডি চলছে আমি জানি না। কি মনে হয় সুদীপ্ত, আপনি জানেন কোন ধরনের কমেডি চলছে? শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে, তিনি বলছেন শেখ শাহজাহান তাজমহলে আছে, একজন আইনজীবী বলছেন কোর্টের বাইরে দাঁড়িয়ে। আমি জানি না এটা কি ধরনের কমেডি, আপনি যদি জানেন প্লিজ বলুন। দেখুন, ওনার আইনজীবীর তো দায়িত্ব নিয়ে বলা খুব মুশকিল, ওনার আইনজীবীর বিষয়, কিন্তু এইটুকুনি বলতে পারি যে লুকআউট নোটিশ কিন্তু ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি এদের বিরুদ্ধেও জারি হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে টিভিতে আপনি কেন আবার ঢুকে যাচ্ছেন? আপনাকে, আপনার নাম কি আপনি বলুন, আপনার নাম সুদীপ্ত সরকার। না না, কেন তাহলে আমার বলতে দিন, আপনার বেলা আপনি বলবেন। নাম ভুলে গেছে, আমি কেন বলবো? আপনি বলবেন, আমি প্রশ্ন বলবেন। শুনুন না, আপনি একটা কথা হচ্ছে এদের বিরুদ্ধে এই যে নামগুলো বললাম, যে নামগুলো বললেন তাদেরকে আপনি ভদ্রলোক বলে মনে করেন? আমি কথাটা কি বলছি, তাদের ভদ্রলোক বলে মনে করেন? আমি পরিষ্কার, আমি করি না ভদ্রলোক বলে, আমি কথাটা বলছি, আমি ভদ্রলোক মনে করি না। আমাকে আপনি বলতে মনে দিন করেন ম্যাডাম, আমাকে শেখ শাহজাহানকে ভদ্রলোক মনে করছেন এখন?
স্বাধীনতা সংগ্রামী মনে করছেন? আমি ললিত মোদি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি স্বর্ণালী সরকার সোজাসুজি স্বর্ণালী সত্যি বসে বলছি, আমি ললিত মোদি বিজয় মালিয়াকে স্বাধীনতা সংগ্রামী মনে করি না। আপনি মনে করেন স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহানকে? এটা তো আগে প্রথমেই বলে দিয়েছি যে কোনোভাবেই আমি স্বাধীনতা সংগ্রামীর সাথে তুলনা করব না, কিন্তু আমাকে একটু বলতে দিন। আমার কথা আপনি বলুন তাহলে। যাদের নামগুলো আপনি একটু আগে বললেন, ললিত মোদি, নীরব মোদি, এদের নামে লুকআউট নোটিশ জারি হয়েছে, টিভিতে এদের দেখানো হচ্ছে, তার সত্ত্বেও বালু বেশি পাচার করে দিয়েছে। এত ইন্টারন্যাশনাল ফেমাস আমাদের প্রধানমন্ত্রী যে এখনো পর্যন্ত সে তাদেরকে প্রত্যর্পণ করাতে পারছে না এবং দেশে আনতে পারছে না, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের মেরে দিয়ে। যেহেতু বিদেশ থেকে ললিত মোদি বিজয় মালিয়া ফিরে আসছে না, সেই জন্য শেখ শাহজাহানকে সন্দেশখালীর নোনার জলের গর্ত থেকে বার করা যাচ্ছে না। আপনি অসাধারণ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ সজল দা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন প্রশ্ন করেছেন কম্পারিজন ক্লিয়ার, কম্পেয়ার করে কিছু হয় না, প্রশ্ন করেছেন কম্পেয়ার করে কিছু হয় না। তুমি উত্তম হলে প্রশ্ন করেছেন কমপ্লিট করতে দিন। আমি উত্তম হইব না কেন? কম্পেয়ার করে কি করতে পারবেন আপনি? পরিষ্কার হচ্ছে যে লুকআউট নোটিশ অনেকের বিরুদ্ধে জারি হয়েছে, তাদেরকে কিন্তু ভারতবর্ষে ভারত টিভিতে